Hello everyone, welcome to our new vlog. Vlog না, travel vlog. ট্রাভেল ভ্লগ আবারও হতে চলেছে একটা নিউ ট্রাভেল ভ্লগ। আর আমরা যাচ্ছি হলো হিমাচল প্রদেশ। ভিডিওটা শুরু করা যাক। হিমাচল প্রদেশে কোন কোন জায়গায় যাব না যাব সবটা ভিডিওটা তোমরা দেখতে পাবে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারের ভিডিওটা যদিও আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, তাহলে সেই রাত্রিবেলায় শুরু হয়েছে। এখন ঘড়িতে বাজে রাত 2:20। আমরা বুক করেছি হলো আগে থেকেই উবের বুক করে রেখেছিলাম, তো সেটা আসবে হলো 2:45-এ। তার আগে সমস্ত গোছগাছগুলো করে নিই। চলো শুরু করা যাক। রাস্তায় গিয়ে এয়ারপোর্টে গিয়ে তোদের সাথে আবার কথা বলছি। ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটার সাথে কিন্তু অবশ্যই থেকো। চলো লেটস স্টার্ট। ঘড়িতে বাজে এখন রাত্রি 2:30 আর আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আগে থেকেই উবেরটা যেহেতু বুক করে রেখেছিলাম, সেই জন্য একটুখানি সুবিধে হয়েছে, সময় মতো এয়ারপোর্টে আমরা তাই পৌঁছেও যেতে পারবো। রাত্রেবেলা বুঝতেই পারছো, রাস্তাঘাট পুরোই ফাঁকা। কলকাতার রাজপথে নীল লাল আলো দেখতে দেখতে আমরা পাড়ি দেব আমাদের গন্তব্যে। রাস্তা যেহেতু ফাঁকা ছিল, সেজন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্য এয়ারপোর্টে। আর এবারে আমাদের সাথে কিন্তু ট্রাভেল করছে মামনি আর বাবা। ফ্লাইটের টাইমিং আমাদের 5:30, আর সেই জন্যই আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি, যাতে চেকিংয়ের প্রসেসগুলো খুব স্মুথলি হয়ে যায়। চলো এবারে চেকিং এবং সিকিউরিটি সবটা করে নেওয়ার পরে বোর্ডিং পাসটা নিয়ে তোমাদের সাথে একেবারে দেখা করছি। আমরা উঠে পড়েছি আমাদের এয়ারবাসে। আমাদের সিটগুলো খুব ভালোই পড়েছে। আর অ্যাজ ইউজুয়াল আমি তো উইন্ডো সিটটাই নিয়ে নিয়েছি আর অমিতকে পাশে বসিয়ে দিয়েছি। আর আমাদের সিটের ঠিক সামনেই বসেছিল মামনি আর বাবা। আর আমাদের এয়ারবাস একদম রাইট টাইমেই আমাদের গন্তব্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কলকাতার মাটি ছেড়ে একটুখানি ওপরে যেতেই কিন্তু আমরা দেখলাম এই সুন্দর সানরাইজ। নীল দিগন্তের মাঝে এই যে সুন্দর কালার কোঅর্ডিনেশনটা না, এটা দেখলেই কিন্তু দারুণ ভালো লাগে। এরপরে দেখতে দেখতে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট, সেই ইন্ডিগোর জাংলি স্যান্ডউইচ, যেটা কিনা খেতে বরাবরই আমার ভীষণই বাজে লাগে। আর সাথে ছিল টি, কফি আর কমপ্লিমেন্টারি এনি ড্রিঙ্ক। আমি চুজ করেছিলাম ব্ল্যাক কফি। আমার স্যান্ডউইচটা এত সকালে আমি খাওয়ার কোনো রকম আর রিস্ক নিইনি, তো তার জন্য অমিতের থেকেই একটা স্যান্ডউইচের অল্প একটু অংশ ভেঙে খেতে খেতে পৌঁছে গেলাম আমরা দিল্লিতে। লাগেজ নিয়ে বাইরে বেরোতেই আমাদের জন্য ওয়েট করছিল আমাদের ড্রাইভার দাদা, যে কিনা আমাদের এই পুরো ট্রিপে আমাদের সঙ্গী হয়ে, গাইড হয়ে আমাদের এই পুরো ট্রিপটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর এই হলো আমাদের বাহন এই 7 দিনের জন্যে। আর আমরাও রেডি। এখন আরও প্রায় অনেকখানি রাস্তা আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস মানালি। হ্যাঁ, হিমাচলে আমাদের প্রথম গন্তব্য হলো মানালিতে। এখানেই আমরা স্টে করব নেক্সট 3 দিনের জন্য। দিল্লিতে নেমেই বুঝলাম এখানকার গরমটা কলকাতার থেকে কিন্তু অনেকখানি আলাদা। ড্রাই ওয়েদার আর সাথে গরমের তীব্রতাটাও অনেকখানি বেশি। গাড়ির এসি বুঝলাম খুব একটা কাজ করছে না, কিন্তু এই আর কি, আমাদের দিল্লি রাজধানী শহর দেখতে দেখতে পাড়ি দিলাম আমাদের গন্তব্যের দিকে। দিল্লি থেকে মানালি যেতে আমাদের সময় লাগবে প্রায় 9 ঘন্টা। আর আমরা যেহেতু আমাদের জার্নিটা শুরু করেছি প্রায় মাঝরাতে, কোনো ব্রেকফাস্টও করিনি সেরকমভাবে, তাই জন্য ড্রাইভার দাদাকে বলেছি একটা ঠিকঠাক জায়গা আমাদের ব্রেকফাস্টের জন্য যেন একটু দাঁড়ায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলশান ধাবাতে। এটা দিল্লির যেটা মেন সিটি, সেটা থেকে একটুখানি এগিয়েই পড়ে। আর এখানে ভেতরে এসে দেখলাম এদের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ ভালো।
আমরা এখানে আমাদের ব্রাঞ্চটাই একেবারে সেরে নেব, যাতে অনেকখানি রাস্তা আমরা যেতে পারি আর বেশি ব্রেক যেন আমাদের না নিতে হয়। কারণ এখানে যেহেতু ভীষণ গরম, খুব একটা বাইরে বেরোতে ইচ্ছেও করছে না। আর আমাদের এখন মন পড়ে রয়েছে যে কতক্ষণে আমরা পাহাড়ে পৌঁছবো। তার জন্য আমরা এখানে অর্ডার করেছি ধোসা, আর সাথে অর্ডার করেছি এখানে ডাল মাখানি, আর অমিত নিয়েছে এখানে ডাল মাখানির সাথে রুটি। তো মামনি, বাবা, আমি আর অমিত আমরা শেয়ার করে মোটামুটি এগুলোই খাবো এখন। আর হ্যাঁ, খাবারের সাথে এখানে অমিত নিয়েছিল গ্রিন টি আর আমি নিয়েছিলাম আমার ফেভারিট ব্ল্যাক কফি। আর দেখো, ধোসাটা যখন খাচ্ছিলাম তখন দেখলাম এদের যে আলুর তরকারিটা দিয়েছে না, ওটা একটু ব্লান্ড লাগছিল, কিন্তু সাম্বারের যে ডালটা ছিল সেটা বেশ ভালো। আর অমিতের থেকে যেটা রিভিউ নিলাম যে ও যে ডাল মাখানি উইথ রুটি যেটা খেয়েছে, ও ডাল মাখানি টেস্টটা কিন্তু ভালো ছিল। কারণ এখানে এসে এটাই তো এক্সপেক্ট করা যায় যে ডাল মাখানিটা ভালো হবে। যাই হোক, আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমাদের কিন্তু এখনও অনেকটাই রাস্তা যেতে হবে। হরিয়ানা ক্রস করার পরে তখন ঘড়িতে বেজে গেছিলো প্রায় 3:30 পৌনে 4টে। আর যেহেতু আমাদের সাথে বাবা মাও ট্রাভেল করছে, তো তাদের একটা ওষুধ খাওয়ার সময়ও থাকে, তো তার জন্য আমরা একটা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। যদিও আমি এখানে কোনো খাবার অর্ডার করিনি, শুধুমাত্র লস্যি নিয়েছিলাম। সেই লস্যিটাও এখানে খুবই বাজে ছিল, কেন জানি না। হরিয়ানা এসে এরকম লস্যি আমরা এক্সপেক্ট করিনি। আর রাজমা চাওয়াল, আর এখানে একটা আলুর একটা শুখা সবজি, আর কিছুর একটা মানে পকোড়া মতো দিয়েছিল, যেটা একদমই ভালো ছিল না। প্রত্যেকটা খাবারই খুবই বাজে ছিল। যাই হোক, কোনোরকম জাস্ট একটুখানি রাজমা চাওয়ালটা খেয়েই আবারও গাড়িতে উঠে পড়েছি। আর সবার মুখ চোখের অবস্থা দেখো, খারাপ অলরেডি হয়ে গেছে। সেই রাত্রিবেলা 1টার সময় আমরা বেরিয়েছি, গাড়িতে মোটামুটি সবাই এখন নাক ডাকছে। আমি হাফ ঘুম দিয়ে উঠেছি, আবার এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ কিছু করার নেই। 9 ঘন্টার জার্নি ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো ছাড়া আমাদের কাছে তো আর কোনো অপশান নেই, বলো। এরপর দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটা দূরে পাহাড় দেখতে পেলাম, যেটা দেখে কিনা আমি তো ভীষণই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। কারণ ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলাম চোখের সামনে এরকম পাহাড়, তাও অমিত আমাকে ডেকে তুললো আর কি। বাইরে দিয়ে যতটাই পাহাড় দেখা যাক না কেন, টেম্পারেচার কিন্তু এখনও কমেনি। এখনও কিন্তু সেম প্রায় 30-এর ওপরেই টেম্পারেচার রয়েছে। গাড়ির মধ্যে যতটাই এসি চলুক না কেন, বাইরে গরম থাকলে দেখবে একটা অস্বস্তি ভাব থাকেই, তো সেটাই আর কি লাগছিল আমাদের। চলে এসেছি আমরা এখন মান্ডিতে। আর এখন এখানে একটুখানি মানে টি ব্রেক আর বায়ো ব্রেক বলতে পারো। চা আমরা খাবো না, কিন্তু দেখছি এখানে কি পাওয়া যায়। টুকটাক স্ন্যাক উঠিয়ে নেবো, আর একটুখানি হাঁটাহাঁটি করছি, কারণ পা পুরো ফুলে গেছে সারাদিন বসে বসে।
ঘড়িতে বাজে এখন সন্ধে 7টা, কিন্তু বাইরের অবস্থা দেখে বুঝতেই পারবে না যে এখন 7টা বাজে, দেখে মনে হবে যেন 4:30 5টা বাজে। এখনও বেশ আলো কিন্তু রয়েছে। আর আমরাও মানালির কাছাকাছি কিন্তু প্রায় চলেই এসেছি। আর ওই ধরো 1.5 ঘন্টার মতো রাস্তা রয়েছে। আর আস্তে আস্তে তোমরা দেখতেই পেলে আমরা পেরিয়ে এসেছি প্রচুর টানেল। এখনও সামনে আরও হয়তো 1টা কি 2টো টানেল রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। 7টা বেজে আর 10 মিনিট। এখন দেখো আকাশে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধে হয়ে আসছে বলতে পারো। পাহাড়ের সন্ধে এরকম ঝুপ করেই নেমে আসে। ঘড়িতে বাজে এখন রাত 8:20 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের খুব কাছে। হোটেলের নাম সান পার্ক রিসর্ট। সেটাই এখন গুগল ম্যাপের মাধ্যমে খোঁজা হচ্ছে যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। ব্যাস 9 ঘন্টার জার্নি এখানেই ইতি হলো। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সান পার্ক রিসর্ট মানালিতে। কলকাতা টু মানালি আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে কিন্তু জানিও। চলো টাটা, দেখা হচ্ছে হিমাচল সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে।